ওয়ালা আলে সাইয়্যিদিনা শাহাদাতের মওত আমায় নসিব করো হে আল্লাহ। বলেন শাহাদাতের মওত আমায় নসিব করো ও হে আল্লাহ। জিহাদে ডাকছে আমায়, জিহাদে ডাকছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা দেখো না তুমি ও গো আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে জাহান্নামে যাওয়ার কারণ আমরা বুঝলাম, শুনলাম। আমার ভাইরা, তাহলে এতিম অসহায়দের সাথে ভালো আচরণ করা লাগবে নাকি খারাপ আচরণ করা লাগবে? বলেন তো দেখি। ভালো আচরণ করা লাগবে তাদের সাথে, না খারাপ আচরণ করা লাগবে? খারাপ আচরণ যদি করেন, এতিমের হক যদি মেরে খান, তাহলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুগণ আমার, 2টা গুনাহ মাফ হয় না। কয়টা গুনাহ? যত বড় বড় অপরাধ আছে তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 2টা পাপ, আল্লাহ অন্যায় আল্লাহ ক্ষমা করেন না। তার 1 নম্বর, মানুষের হক যারা মেরে দেয়, মেরে খায়, তাদের কোনো ক্ষমা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি বলেন? আপনি একজন হক মেরে খেয়েছেন, বোনের হক আপনি মেরে দিয়েছেন, ভাইয়ের হক আপনি মেরে খেয়েছেন, মেরে দিয়েছেন, এই হক তার থেকে আপনাকে ক্ষমা লওয়া লাগবে। কি? তার থেকে আপনাকে মাপ চাইতে হবে। সে যদি আপনাকে মাফ করে, আল্লাহ আপনাকে মাফ করতে পারে, মাফ করে দিবে। সে যদি মাফ না করে, আল্লাহর এখতিয়ার নাই আপনাকে ক্ষমা করার। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি বলেন? আরো জোরে একবার আলহামদুলিল্লাহ। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কত ফজিলত, এটা তো আমরা সকলেই জানি। নাকি বলেন? হুজুরা এত ওয়াজ করে, তারপরেও আমরা সুবহানাল্লাহ বলতে চাই না। এই কথা বলেন ঠিক কিনা? একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, দূরত্ব আছে, আল্লাহ পাক নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ আমার, জবানে সব চাইতে হালকা, জিহ্বায় উচ্চারণ করতে সবচাইতে হালকা 2টা বাক্য যদি আপনি পড়েন, আর মিজানের পাল্লা সবচাইতে ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে শুনবেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা বাক্য কোনো মানুষ যদি পড়ে, জবানে পড়তে হালকা, কিন্তু কিয়ামতের ময়দানে আমার ভাইরা এই মিজানের পাল্লা সবচাইতে ওয়েট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন মারহাবা।